অফ সিজন আর বর্ষাকালীন হাইব্রিড জাতে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন নড়াইলের খায়রুল বিশ্বাস। কৃষি বিভাগের পরামর্শে এই প্রথম তিনি মাছের ক্ষেতের পাশাপাশি রং বেরঙের তরমুজ ও মাস্ক মেলন চাষ করেছেন। কম খরচে বেশি ফলন ও বাজারে এই ফলের চাহিদা থাকায় দামও পাওয়া যাচ্ছে বেশ ভালো। আর অফ সিজনে তরমুজ চাষে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, নগদ অর্থ সহায়তা সহ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আজিজুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত। নড়াইলে মাছের বিশাল ঘেরের পাড়ে বাঁশ ও নেট দিয়ে এভাবেই তৈরি করা হয়েছে মাচা, আর তাতে ঝুলছে সারি সারি তরমুজ। কোনো তরমুজের রং কালো, কোনোটার রং হলুদ, আবার কোনোটার রং সবুজ। ওজনের ভারে পানিতে নুয়ে পড়ায় তরমুজগুলোতে বাঁধা হচ্ছে জালের ব্যাগ। কৃষি বিভাগের পরামর্শে 7 শতক ঘেরের পাড়ে 206টি তরমুজের চারা রোপণ করেছিলেন খায়রুল বিশ্বাস। অন্য অন্য ফসলের থেকে এখনও মনে করেন যে ফল আমার গাছে আছে, আশা করি অন্য ফসলের থেকে ভালো। আর তারপরেও একটা জিনিস কি, আপনার এই যে মনের কাছেও একটা তৃপ্তি যে অসময় একটা জিনিস মানুষের মাঝে বিতরণ করতে পারতেছি বা খাওয়াতে পারতেছি। 70 থেকে 80 টাকা যাচ্ছে এক কেজি তরমুজের দাম। আর আমরা হয়তো সে জায়গায় পাইকারি হয়তো 50 থেকে 55 টাকা পাবো আশা করি। আর আপনার যে ফল আছে তাতে করে আপনার 80 থেকে 85 হাজার টাকা উঠতে যাবে। ঘেরের শ্রমিকরা জানান, প্রায় সারা বছর বিভিন্ন ধরনের সবজি, তরমুজ ও মাস্ক মেলন সহ নানান রকম ফল চাষ হয় এখানে। আমার এই কাজ এই গাছ থেকে বন পরিষ্কার করা, আবার এই মানে এন্ডি দেওয়া, যে সময় যে তরিতরকারি লাগাই তাই লাগাই। অনেক প্রশিক্ষণ আছে, তাদের বলি তারা আমাদের সেই সব প্রশিক্ষণ দিয়ে যায়, সেই সব কাজ করি। কৃষি কর্মকর্তারা জানান, বীজ বপনের 60 থেকে 70 দিনের মধ্যেই ফসল পাওয়া যায়। তাই এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের সাথে থেকে বিশেষত খুব ভালো মানের যে বীজ আছে, অফ সিজন তরমুজের বীজ, তারা তাদের সহজ প্রাপ্তিতে সহায়তা করছে এবং প্রয়োজনীয় কারিগরি দিক নির্দেশনা দিয়ে তাদের পাশে থাকছে। জেলা কৃষি বিভাগের তথ্যে নড়াইলে এবছর 20 হেক্টর জমিতে হাইব্রিড জাতের তরমুজ আবাদ করা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।